জয়া ঘরে ঢুকে দেখল সারা ডায়েরিটা খোলা অবস্থায় টেবিলের উপর পড়ে আছে। অন্যের ডায়েরি পড়া উচিত না, কিন্তু গোটা গোটা অক্ষরে লেখা শিরোনামটা দেখে চমকে গেল জয়া। আনমনেই ডায়েরিটা হাতে তুলে নিয়ে পড়া শুরু করল। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার মাও আমাকে অনেক ভালোবাসেন। কোনো কারণে আম্মু আমার উপর অসন্তুষ্ট হলে আমার অনেক খারাপ লাগে, আর যেই আল্লাহ আমাকে জীবনের সব দিলেন তাকে অসন্তুষ্ট করতে আমার একটুও খারাপ লাগে না। ছি সারা, ধিক্কার তোমাকে। আচ্ছা, ধরলাম আমার ঈমান এখনো অনেক দুর্বল, আল্লাহকে আমি এখনো নিজের থেকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহকে ভালোবাসতে না পারলাম, কিন্তু নিজেকে তো ভালোবাসি। নিজের ভালোর জন্যেই আমি তাহলে থামি? বয়ফ্রেন্ডের সাথে টানা 4 দিন কথা না হলে মনের কষ্টে ফোন দিয়ে দিই। হায় রে, আমি দুর্বল। এতটুকু মানসিক কষ্ট সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? নিজের ভালো তো পাগলেও বোঝে, আমি কেন বুঝি না? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে তার স্বপ্নের বর্ণনা এভাবে দেন। জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম আমার কাছে এলেন এবং আমি তাদের সাথে পথ চলতে শুরু করলাম। এক পর্যায়ে আমরা বড় একটা চুল্লির কাছে এসে পৌঁছলাম। সে চুল্লির উপরের অংশ সংকীর্ণ এবং নিম্নভাগ প্রশস্ত। ভেতরে বিরাট চিৎকারও শোনা যাচ্ছিল। আমরা চুল্লিটার ভেতরে দেখতে পেলাম উলঙ্গ নারী ও পুরুষদেরকে। তাদের নিচ থেকে কিছুক্ষণ পরপর এক একটা আগুনের হলকা আসছিল, আর তার সাথে সাথে আগুনের তীব্র দহনে তারা প্রচণ্ডভাবে চিৎকার করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তখন তিনি বললেন, এরা ব্যভিচারী, জিনাকারী নারী ও পুরুষ। জাহান্নামের আগুনের ভয় যদি আমাকে থামাতে যথেষ্ট না হয়, তাহলে আমার দুনিয়াতেও তো ক্ষতি কম হচ্ছে না। যার সাথে প্রেম করছি তার সাথেই যে আমার বিয়ে হবে তার কোনো গ্যারেন্টি আছে? যদি না হয়, তাহলে ভুল মানুষের সাথে ভুল সময়ে ভুলভাবে জড়িয়ে যাওয়ার মাসুল আমাকে দুনিয়াতেও দিতে হবে। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, লা তাকরাবাজ জিনা, যার অর্থ তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনা মানে অবিবাহিত দুইজন মানুষের মধ্যে শারীরিক সম্পর্ক। নাউজুবিল্লাহ, শুনতেই কতটা খারাপ শোনায়। আচ্ছা, আমি তো আর ডিরেক্টলি জিনা করছি না, শুধু ফোনে কথা বলা, ঘোরাঘুরি, একটু হাত ধরে বসে থাকা, এই তো। দেখো সারা, আল্লাহ শুধু বলেননি যে জিনা করো না, বলেছেন এর ধারে কাছেও যেও না। এই যে ফোনে ফিসফিসানি, হাতে হাত ধরে হাঁটা চলা, সবই তোমাকে জিনার অনেক কাছে নিয়ে যাচ্ছে। ইসলাম এমন একটা স্মার্ট জীবন ব্যবস্থা যে যেই কাজগুলি জিনার ধারে কাছেও নিয়ে যাবার সম্ভাবনা রাখে, আল্লাহ সেগুলি আগে ভাগে করতে নিষেধ করে দিয়েছেন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কত হতভাগী বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গর্ভপাত করতে হসপিটালে ছোটে, কেউ নিরুপায় হয়ে অমানুষের মতো নবজাতককে ডাস্টবিনে ফেলে, অথবা লজ্জায় আত্মহত্যা করে পত্রিকায় হেডলাইন হয়। আল্লাহ মাফ করুক। চিন্তা করতে পারো, তুমি এমন একটা পথে হাঁটছ যেই পথটা যে কোনো সময় কী রকমের একটা ভয়ঙ্কর একটা মোড় নিতে পারে। না, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি কখনোই এমন করব না। এই ভয়ঙ্কর ভুল নিয়ে যেন কখনো না থাকি। এমন দুর্বল ঈমান নিয়ে এত ওভার কনফিডেন্স দেখানো ভালো না। যেখানে আদম আলাইহিসসালাম শয়তানের ফাঁদে পড়ে গিয়েছিলেন, সেখানে আমার মতো পাপী শয়তানের ফাঁদে পড়বে না কোনো গ্যারেন্টি আছে? একটা খালি রুম জোগাড় করা কোনো ব্যাপার? এখন থেকে নফসকে ট্রেন না করলে ওই কঠিন মুহূর্তে পড়লে কিভাবে নিজেকে বাঁচাবে? শয়তান চুলকানি দেওয়া শুরু করার আগেই এই পথ থেকে সরে আসো। আবার বলছি, আল্লাহ বলেছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। কোরআন সূরা 17 আল ইসরা, বনি ইসরাইল। ভালো করে পড়ো। একটা পাপ অন্যান্য অনেক পাপের দরজা খুলে দেয়। আমি এই পাপে লিপ্ত থাকলে অন্যান্য অনেক ভালো কাজই করতে পারি না, ঠিকমতো নামাজ পড়তে পারি না, পর্দার খেলাফ হয়ে যায়। আল্লাহ মাফ করুক। আমি কি চাই আমার ভালো কাজ করার দরজাগুলো বন্ধ হয়ে যাক? শুধু চূড়ান্তভাবে শারীরিক সম্পর্কের নামই জিনা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। দু চোখের জিনা হল নিষিদ্ধ যৌনাত্বের প্রতি দৃষ্টিপাত করা, দু কানের জিনা হল শ্রবণ করা, জিহবার জিনা হল কথোপকথন করা, হাতের জিনা হল স্পর্শ করা, পায়ের জিনা হল হেঁটে যাওয়া, অন্তরের জিনা হচ্ছে সারাক্ষণ বয়ফ্রেন্ডের চিন্তায় বুঁদ হয়ে থাকা। এত জিনার ভার নিয়ে আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়ানোর সাহস আছে? না থাকলে সময় থাকতে থাকতে এখনই এসব বাদ দাও।
ঠিক আছে, ধরলাম। এমন অনেকেই আছে যারা চুটিয়ে প্রেম করেছে, পড়াশোনাও ঠিক রেখেছে, আবার এখন বিয়ে করে তারা অনেক ভালোও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। আমি কি তাদের মতো হতে চাই? প্রথম কথা হচ্ছে, তারা আসলেই কতটা ভালো আছে সেটা ফেসবুকে একটা হাসি খুশি প্রোফাইল পিকচার দিয়ে বোঝা সম্ভব না। 2, তারা দুনিয়াতে ভালো থাকলেও যদি তাওবা করে আল্লাহর কাছে ফেরত না যায়, তাহলে আখিরাতে তারা কেমন থাকবে সেটা আমি জানি না। আগেন, আমি কি এমন অবস্থা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই? সবই বুঝলাম, বলা তো অনেক সহজ, কিন্তু করতে পারাটা কঠিন। এতদিনের সম্পর্ক কিভাবে সব ছেড়ে দিব? সবার আগে সম্পর্কটাকে হালাল করার চেষ্টা করি। বিয়ে যদি সামনে ফিউচারে হবার সম্ভাবনা থাকে, সেটাকে দ্রুত করা সম্ভব কিনা সেই চেষ্টা করতে হবে। এই মুহূর্তে বিয়ে সম্ভব না হলে আমাকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। নফসকে কন্ট্রোল করতে রোজা রাখা উত্তম। সম্পর্ক হালাল না হওয়া পর্যন্ত বেশি বেশি যোগাযোগ, ঘোরাঘুরি একদম বন্ধ করে দেওয়া। আল্লাহ না করুক, যদি এই মানুষটার সাথে আমার বিয়ের তাকদীর লেখা না থাকে, তাহলে আমি অন্য আরেকজনের ভবিষ্যৎ স্বামীর সাথে কথা বলছি, ঘুরছি, নিজের ইমোশন ইনভেস্ট করছি। কেন? ভাবতেই খারাপ লাগে। বিয়ে শেষ পর্যন্ত তার সাথেই হবে, আল্লাহ যার সাথে লিখে রেখেছেন। পুরো দুনিয়া একসাথে হয়েও সেটা থামাতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না। তাহলে শুধু শুধু মাঝখান থেকে এসবে জড়িয়ে গুনাহ কামিয়ে লাভটা কি? আমি আজকেই ছেলেটাকে ব্লক করে দিচ্ছি, সব ফোন নম্বর থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। দুর্বল হওয়া যাবে না, একবার ব্লক করে আবার আনব্লক করা যাবে না। আননোন নাম্বার থেকে ফোন আসলে রিসিভ করবে না, হতে পারে এটা তার নম্বর। আল্লাহর কাজে নিজেকে ব্যস্ত রাখ, উপকারী বই পড়ো, তোমার কোরআন ক্লাসে আবার যাওয়া শুরু করো, পরিবারের বাচ্চাগুলিকে কোরআন পড়াও, ভালো কাজে ব্যস্ত থাক, যেন শয়তান বেশি খোটানোর সুযোগ না পায়। বেশি ইমোশনাল হয়ে ছেলেটার সাথে আবার কথা বলে ফেললে ইস্তিগফার করো, হতাশ হয়ে যেও না, আবার গুনাহে ডুবে যেও না। আল্লাহর কাছে ফিরে আসো, আবার এই নোটসটি বারবার পড়তে থাকো। নিজেকে আল্লাহর ভালোবাসার কথাগুলি রিমাইন্ড করিয়ে দাও। মন দুর্বল হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাও, দোয়া করো, যদি এই ছেলের সাথে বিয়ে হলে যদি তোমার দিন, দুনিয়া, আখিরাতের কোনো কল্যাণ থেকে থাকে, তাহলে আল্লাহ যেন তার সাথে তোমাকে পবিত্রভাবে মিলিয়ে দেন। আর যদি এই ছেলের সাথে বিয়ে হলে তোমার দিন, দুনিয়া, আখিরাতের কোনো কল্যাণ না থাকে, তাহলে যেন আল্লাহ তার এবং তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেন এবং আল্লাহর ডিসিশনের ওপর তোমার অন্তরকে খুশি রাখেন। ভরসা করো আল্লাহর উপর এবং তার হাতেই এটা তুলে দাও। নিজের হাতে গুনাহ ভার তুলে নিও না। তুমি যদি আল্লাহকে খুশি রেখে কিছু ছেড়ে দাও, মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালো প্রতিদান দিবেন। আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও দিবেন। ডায়েরিটা বন্ধ করে টেবিলের ওপর রাখল জয়া। হঠাৎ 2 মাস আগে কথা নেই বার্তা নেই আসিফের সাথে ব্রেকআপ করল সারা। তার অবশ্য এর বেশ কয়েকদিন আগে থেকেই সারা অদ্ভুত রকমের আচরণ করা শুরু করে। নিজেকে আপাদ মস্তক ঢেকে ফেলে, ছেলেদের সাথে তেমন দরকার ছাড়া আর কথাই বলে না। কত হাসাহাসি করেছে ক্যাম্পাসে সারাকে নিয়ে, হুজুরনি বলে খেপিয়েছে, বকেছে, অপমান করেছে। সারা মেয়েটা একটা টু শব্দটাও করেনি। এখন জয়ার নিজের কাছে ভীষণ খারাপ লাগছে। কেন জানি নিজের 2 চোখ বেয়ে পানির ফোঁটা পড়তে লাগলো। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে সংবিত ফিরে পেল জয়া। স্ক্রিনে ভেসে উঠল সাকিবের ফোন নম্বর। সাকিব জয়ার বয়ফ্রেন্ড। কি করবে সে? নিজের নফসের ডাকে সাড়া দেবে, শয়তানের ফিসফিসানিতে সায় দেবে, নাকি আত্মশুদ্ধির পথে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবে? ডিসিশনটা জয়াকেই নিতে হবে এবং আপনাকেও নিতে হবে। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।